এক জঙ্গলের মধ্যে টুনি তার ছানা টুকিকে নিয়ে বসবাস করত। ওই জঙ্গলে একটি গুহার মধ্যে বসবাস করত পাজি শেয়াল। খুব খিদে পাচ্ছে, যাই জঙ্গলের মধ্যে গিয়ে কোনো শিকার করি। কথা বলে শেয়াল বেরিয়ে পড়ে। ছেড়ে দাও, আমাকে খেও না, ছেড়ে দাও। শিকার কি কখনো শিকার ছাড়ে? এরপর শিয়ালটি বাচ্চাটিকে খেয়ে নেয় এবং অন্য একটি শিকার ধরে নিয়ে গুহার সামনে আসে। সেই বাচ্চাটিকেও খেয়ে ফেলে। শিয়ালের এই কর্মকাণ্ডের কথা জঙ্গলের মধ্যে ছড়িয়ে পড়ে। জানিস রে মা টুনটুন, জঙ্গলের মধ্যে এক পাজি শিয়াল এসেছে, আমাদেরকে সাবধানে থাকতে হবে, তোকে নিয়ে আমার ভীষণ ভয় করে। টুনির কথা বলতে বলতেই সেই দিনটা পার হয়ে যায়। তার পরের দিন টুনি তার ছানা টুকির সঙ্গে গল্প করছিল। তখনই সেখানে সেই পাজি দুষ্টু শিয়ালটি এসে হাজির হয়। এই টুনি, তোর ছানাকে দিয়ে দে, খাবো আমি। দেখেছিস তো মা, যার ভয় করেছি তাই সেই পাজি শিয়াল চলে এসেছে আমাদের বাসায়। এই পাজি শিয়াল, দুষ্টু শিয়াল, কেন এসেছিস এখানে? যা, চলে যা। আর তোর যদি আমার ছানা খাওয়ার এতই শখ হয় তাহলে চলে আয় গাছে, উঠবি আয়, তুই তো গাছে উঠতে পারিস না। কি আমাকে তুই এমন করে বললি? দাঁড়া টুনি, এর শাস্তি তুই পাবি, আমি এখন চলে যাচ্ছি। কথা বলে পাজি শিয়ালটি সেখান থেকে চলে যায়। পাজি শিয়ালটি গুহার সামনে এসে আইচালু পাইচালু করে বুদ্ধি বার করতে থাকে। ওই পাজি টুনি, ওই ছোট্ট টুনি, এত কথা! ও আমাকে বলল আমি গাছে উঠতে পারি না, এত বড় অপমান! ওর কাছ থেকে আমি বদলা নেবই, দাঁড়া টুনি। এইভাবে সেই দিনটা কেটে যায়। তার পরের দিন সকালে টুনি, আজ তোকে শাস্তি দেব, দেখ তোর ছানাকে কিভাবে খায়। কথা বলে শেয়াল তার গুহা থেকে বেরিয়ে পড়ে। মারে টুকি, আমি জঙ্গলের মধ্যে খাবার সন্ধানে যাচ্ছি, তুই কিন্তু একদম বাসা থেকে নড়বি না, আমি ঠিক জানি আজ ওই পাজি শিয়াল আসবে। না মা, তুমি কোনো চিন্তা করো না, আমি এখান থেকে একদম নিচে নামবো না, আর পাজি শিয়াল আসলেও যাব না। তার ছানাকে বুঝিয়ে টুনি খাবার সন্ধানের জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে। তখনই সেখানে সেই দুষ্টু পাজি শিয়াল চলে আসে। টুনি খাবার সন্ধান করতে করতে বলতে থাকে, ছানাটাকে তো একা রেখে আসলাম বাসায়, ওই দুষ্টু শিয়ালটা যদি যায় আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এই বাচ্চা, তোর মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, চল আমার সাথে তাড়াতাড়ি, মাকে বাঁচাবি না? এই পাজি শিয়াল, তুমি মিথ্যে কথা বলছো, সত্যি বলছো? তাহলে চলো, আমি মাকে বাঁচাবো, চলো। কথা বলে টুকি যখনই নিচে নামে তখনই পাজি শিয়ালটি টুকিকে খেয়ে ফেলে। পাখির ছানার কি টেস্ট! ওই টুরি আমাকে অপমান করেছিল না, এর শাস্তি ভোগো। কথা বলে শিয়ালটি তখন সেখান থেকে পালিয়ে যায়। টুনি বাড়িতে চলে আসে, দেখে কাঠের উপর রক্তর দাগ। তখন বলতে থাকে, ওই পাজি শিয়ালটা আমার ছানাকে খেয়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না, ওর শাস্তি আমি দেবই, দাঁড়া শিয়াল। এরপর টুনি সেই পাজি শিয়ালের বাসায় চলে আসে। এই টুনি, তুই আমার বাসায় কেন? শিয়াল, উত্তর পাড়ার জঙ্গলের লোকেরা আমাকে মাংস খেতে দিয়েছে, আমি তো মাংস খাই না, তাই তোমার কাছে আসলাম। মাংস? চল চল, খাবো। এরপর শিয়াল এবং টুনি বেরিয়ে পড়ে। মাংসের থালাটা যেখানে রাখা ছিল সেখানে তারা চলে আসে। হ্যাঁ টুনি, তুই তো সত্যি বলেছিস। এরপর শিয়ালটি সেই প্লেট থেকে মাংস খেতে থাকে। দাঁড়া শিয়াল, তোর মজা বোঝাচ্ছি, এই কাঁচিটা তোর লেজের ওপর ফেলে তোর লেজ কেটে দেব। এরপর টুনি ওপর থেকে কাঁচিটা ফেলে দেয় এবং কাঁচিটা শিয়ালের লেজকে দু টুকরো করে দেয়। ওরে বাবা রে, মরে গেলাম, বাঁচাও। দুষ্টু শিয়াল, পাজি শিয়াল, তো ঠিক হয়েছে, এটাই তোর শাস্তি। পাজি শিয়াল শাস্তি পেল, টুনি পাখি মজা পেল, এটাই তোর শাস্তি ছিল। এরপর শিয়ালটি তার কাটা লেজ নিয়ে সেখান থেকে পালিয়ে